नमस्कार बंधुरा मौसुमीर घरोया आँचले आपनादेर स्वागत। आज के आमी करे देखाच्छि निरामिष आलू बेगुनेर तरकारी। तो आलू बेगुनेर तरकारिटा गरम भातेर साथे खूब भालो लागबे खेते। प्रथमे एखाने गोटा जिरे गोटा धने एकटू पाँचफोड़न एकटा शुकनो लंका कयेकटा गोलमरिच शुकनो कड़ाइये उलिये निচ্ছি। तारपरे सेटाके ठांडा हये गेले गुঁড়ো करे नेब। मशलाटा गरम करा हये गेছে একটা प्लेटे ढेले रेखे दिচ্ছি। ঠান্ডা হলে গুঁড়ো করে নেব। এরপরে দিয়ে দিচ্ছি 3 চামচ মতো সরষের তেল। সরষের তেলটা গরম হয়ে গেলে থেতো করে রাখা কাঁচা লঙ্কা এবং আদা ওর মধ্যে দিয়ে দিচ্ছি। আদা এবং কাঁচা লঙ্কাটা ভাজা হতে থাক। এদিকে আমি এরকম সরু সরু করে আলু কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এরপরে সেই আলুগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আলুটাকে ভালো করে ভেজে নিচ্ছি লাল লাল করে। গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখেছি आलूटा जाते ताड़ाताड़ी भाजा हो जाए। एखाने एरकम छोटो छोटो साइजेर बेगुन केटे धुए परिष्कार करे रेखेछि। आलूटा भाजा हो जाओयार परे बेगुनटाके ओर मध्य दिए दिচ্ছি। आलू एवं बेगुन भालो करे भेजे निচ্ছি। ऊपर थेके दिए दिচ্ছি परिमाण मतो हलुद गुঁড়ো परिमाण मतो लवण तारपरे भालो करे नेड़े चेड़े भेजे निচ্ছি। ढाका दिए गैसेर फ्लेमटाके कमिए रेखे भेजे निচ্ছি। आलूटा प्राय सेদ্ধ हये एसेছে। एरपरे दिए दिচ্ছি भेजे गुঁড়ো करे राखा मशलाटा। मशलाटा दिए देওয়ার পরে দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি এবং মশলা আবারও ভালো করে নেড়ে নিচ্ছি। আলুটাকে ভালো করে সেদ্ধ করে নেওয়ার জন্য অল্প একটু সামান্য জল দিয়ে দিচ্ছি উপর থেকে। এরপরে ঢেকে 5 মিনিটের জন্য রেখে দিচ্ছি। 5 মিনিট পর দেখে নিচ্ছি সমস্ত কিছু ভালোভাবে সেদ্ধ হয়েছে কিনা। আলুটা আরেকটু শক্ত হয়ে আছে বলে আরেকটু জল আমি ব্যবহার করলাম। প্রয়োজন হলে জল দেবেন, না হলে প্রয়োজন না হলে দেবেন না। ভালো করে সমস্ত কিছু নেড়ে নিয়ে আবারও ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য রেখে দিচ্ছি। 5 মিনিট পর আলু বেগুন টমেটো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবং তরকারিটা একদম রেডি হয়ে গেছে। ওপর থেকে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি দেওয়ার পরে ভালো করে মিশিয়ে নিচ্ছি এবং গ্যাসটা অফ করে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি 2 মিনিটের জন্য। তারপরে একটা বাটিতে ঢেলে নিয়েছি। আমার চ্যানেলটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্টে জানাবেন কেমন হয়েছে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আপনারা সবাই ভালো থাকবেন। টাটা।